আমি 3 किलो मांस নিয়ে গেছি পেটে, ওখানে ওরা বলে নেই হোগা, পচ্চি লেগাও তব জায়গা। হ্যাঁ, শান্তনু ঠাকুর সার্টিফিকেটটা, হ্যাঁ সার্টিফিকেট জাতি দেবে না, না বলবে বাপাস। আমার বাড়ি হাকিমপুর সীমান্ত বর্ডার, সোমনগর থানা, জেলা উত্তর 24 পরগনা। আমি 3 किलो মাংস নিয়ে গেছি পেটে, এটা হাইলাইট হয়ে গেছে। বিসিপের কাছে আমি স্লিপ করছি, স্লিপটা জমা দিয়েছি, দিয়ে আমি নিয়ে গেছি। হ্যাঁ, স্লিপ ছাড়া মাংস জাতি দেবে না, কোনো কিছু জাতি স্লিপ ছাড়া আমাদের কাছে কথা হচ্ছে বিসিপে। ওখানে ওরা বলবে নেই হোগা, পচ্চি লেগাও তব জায়গা। আর মেম্বার চেকপোস্টের, হ্যাঁ ওই পাশে। সার্টিফিকেট দিয়েছিলেন? হ্যাঁ, সার্টিফিকেট দিয়েছিলেন শান্তনু ঠাকুর? হ্যাঁ, শান্তনু ঠাকুর সার্টিফিকেটটা। আপনি কি কোনো বাজারের সঙ্গে যুক্ত আছেন? না, আমরা এখানে কোনো পাচারের সঙ্গে যুক্ত নেই। এটা আমরা কোনো পাচার, এটা আমরা খাবার জন্য মাংস, 3 किलो মাংস খাওয়ার জন্য আমরা। এটা কি শুধুমাত্র আপনার ক্ষেত্রে এই সার্টিফিকেট দিয়ে ভিতরে নিতে হয়েছে না ওই জায়গায়? আমার আরও আছে, আমার মধ্যে আরও প্রত্যেকটা মেম্বারে 10 টাকা করে, 7টা মেম্বারের প্রত্যেক মানুষ 10 টাকা করে দিবে। এই কোনো জিনিসপত্র বা মাংস নিয়ে যদি যেতে হয় আপনাদের এরকম কি সার্টিফিকেট? হ্যাঁ সার্টিফিকেট জাতি দেবে না, না বলবে বাপাস। সার্টিফিকেট জাতি দেবে না চেকপোস্টে। ওখানে চেকপোস্টে কি চেক করা হয়? হ্যাঁ, প্রচুর চেক। আপনার একদম আমার সমস্ত সব পাতা একদম এ পর্যন্ত, একদম বুক পর্যন্ত সব চেক। মন্ত্রী যে অভিযোগটা করছেন এলাকায় বিয়ে করতে এলে, হ্যাঁ বিয়ে করতে এটা তো অসুবিধা হবে, তো সব হবে না, সব চেক করবে। তারা কেন অপমান হয়ে যাবে? আমরা বিয়ে হচ্ছে না তো, ছেলে মেয়ে তো আসছে না তো, সব ঘরে ঘরে বিয়ে হয়ে যাচ্ছে, সব পাশে গ্রামে সব বিয়ে হয়ে যাচ্ছে। এই তো সামনে রবিবার দিনকে একটা বিয়ে গেলো, পাশে একদম পাশাপাশি সব বিয়ে গেছে। বিএসএফের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? বিজেপি তো ওখানে চেকপোস্টটা আপনাদের হাঁটাতে হবে, এটা আমাদের অভিযোগ। চেকপোস্ট রাখলে হবে না। বিসিপি তো আসছে, তারপর চেকপোস্টটা উঠে গেছিল, চেকপোস্ট আবার বসলো কেন? চেকপোস্ট উঠে গেছে এক সময়, দেবার খাতায় কিন্তু 152 বেডলাম থাকতো, চেকপোস্ট উঠে গেছিল এক সময় তো উঠে গেছিল চেকপোস্ট, আবার বসে চেকপোস্টটা বসলো। ওখানে সব ভেঙে সব তো নিয়ে চলে গেছিল 152 বেডলাম থাকতে। তৃণমূল নেতাদের সার্টিফিকেট নিয়ে সবাই যাতায়াত করে ওখানে? হ্যাঁ, ওদের মেম্বারদের সব। আপনি কি করেন? আমি তো বলি যে আমি মাঠে কাজ করি, আমরা মাঠে কাজ করি খাই। আমরা কি করবো? আমরা গরিব মানুষ। যে চেকপোস্টটা আছে বর্ডার থেকে কত দূরে? হাফ কিলোমিটার। অভিযুক্ত মন্ত্রী, মোদিজির মন্ত্রিসভার মন্ত্রী বিভিন্ন পাচারের সঙ্গে যুক্ত। আমি বিষয়টা জানাতে চাই এটা, যে ওখানে হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে এবং ওই পোস্টের পরে প্রায় 15 থেকে 20 হাজার লোক বাস করে এবং সেই রাস্তাগুলোতে যাবার একটাই রোড, সেই নাকা চেকিং রোড পার করে যেতে হয়। তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলে, এটা আমি বিএসএফকে বহুবার বলেছি। ইভেন শুধু এটা নয়, যদি কোনো বরপক্ষ বা মেয়ে পক্ষ যদি ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে, তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজবিরোধী কাজ চলছে। আমি এই নিয়ে প্রকাশ্যে আমি মাইকিংও করেছি যে এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত। এবার এখানে যে পলিটিক্যাল সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে টিএমসির যারা মেম্বার আছে তারা লোকালে, যারা টিএমসির সমর্থক তাদেরকে তারা ফেসিলিটেট করছে তাদের স্থানীয় যে প্যাড আছে, মেম্বারের প্যাড, সেই প্যাডের মাধ্যমে। এবার সেখানে অনেক মানুষ বঞ্চিত হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আছে, সাধারণ মানুষরা আছে যারা পায় না। এটা অন্তত আমার মনে হয় আর্থিক কোনো লেনদেনেরও ব্যাপার থেকে থাকতে পারে। তো সেখানে যে লোকগুলো আজকে বঞ্চিত হচ্ছে সেই লোকগুলো কোনোভাবেই তাদের জীবনযাপন সঠিকভাবে ওখানে করতে পারছে না।
আমি বিএসএফকে বলেছি এরকম যদি এখানে অসামঞ্জস্য তৈরি হয় তাহলে কিন্তু আমি এর প্রতি স্টেপ নেব, দরকার পড়ে আমার প্যাড এখানে ব্যবহার করতে হবে। সাধারণ মানুষ, এটা পাচারের কোনো বিষয় নয়, এটা অভ্যন্তরীণ ভারতবর্ষের ভূমির মধ্যে যারা প্রান্তিক এরিয়ার লোক তাদের পক্ষে এটা অসুবিধা। এমনি তো বিএসএফ একটা অসুবিধা করে রেখেছে নাকা চেকিং দিয়ে, তো সেখানে আমার প্যাড যদি ইউজ করে তাদের যদি নিত্য প্রয়োজনীয় সুবিধা তারা পেতে পারে তাহলে সেখানে আমি মনে করি সেটা অসামাজিক কাজ নয়। যেহেতু টিএমসির যারা মেম্বার আছে তারা ওখানে 10-15 বছর ধরে সেটা করছে। এখন বিএসএফই করেছে, কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে একটা ভুল প্রচার করেছে। আমি নিন্দা জানাই এরকম প্রচার, কেননা আগে জানানো উচিত, আমাকে জানানো উচিত, জেনে নেওয়া উচিত যে এটা কতটা সত্য কতটা মিথ্যা। তো যে সংবাদ মাধ্যম করেছে তারা সম্পূর্ণভাবে এটা সম্বন্ধে অজ্ঞাত। তাই আমি বলতে চাইছি সেখানকারই যে নাগরিককে চিঠি দেওয়া হয়েছিল, অর্থাৎ যার জন্য তার পরিবারের জন্য যে সামান বা জিনিসপত্র নিয়ে যাওয়ার হয়েছিল, উনি আমাদের সঙ্গে আছেন। উনিও বলবেন যে কী জন্য সেই সামঞ্জস্য নিয়ে সেই সরঞ্জাম নিয়ে যাওয়া হয়, কী হয় বিষয় নিয়ে উনি বলবেন। একটা প্রশ্ন, যে আপনি বললেন যে যদি কোনো সম্বন্ধ তৈরি হয় তাহলে তাদেরকে জামা প্যান্ট খুলে পর্যন্ত চেক করা হয়। কারা করে? এটা বিএসএফ করে। বিএসএফ তো সেন্ট্রালের, সেক্ষেত্রে আপনি অভিযোগ জানিয়েছেন? না, সিকিউরিটি অবশ্যই সিকিউরিটি ভালো কথা, কিন্তু ইন্টারনাল অর্থাৎ ভারতবর্ষের সীমান্তের মধ্যে নাকা চেকিং করে প্রান্তিক লোকেদের এভাবে হ্যারাসমেন্ট করা আর টিএমসিকে প্রশ্রয় দেওয়া, টিএমসির মেম্বাররা যদি সেখানে তাদের লোকাল প্যাড ইউজ করে তাদের ফেভারের নাগরিকদের যদি ব্যবহার করতে পারে, জিনিসপত্র দিতে পারে, তো বিজেপি এখানে কি দোষ করেছে? কারণ আমাদের তো ওখানে মেম্বারও নেই, আমাদের ওখানে এমএলএও নেই, তো সেখানে মন্ত্রীর একমাত্র প্যাড ইউজ করতে পারবে, আমাদেরও তো সমর্থকরা আছে। সেই হিসেব করে ওখানে অভ্যন্তরীণ তাদের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, চাল ডাল, এগুলো যাতে তারা নিয়ে যেতে পারে সঠিকভাবে, তার জন্য এই ব্যবস্থা করা। কিন্তু এই সংবাদ মাধ্যম এই ব্যাপারটা সম্পূর্ণ না জেনে একটা অপপ্রচার করেছে ব্যক্তিগত এখানে নিয়ে। আমি জানি না কেন, তার কি ইন্টেনশন ছিল। তো আমি এই বিষয় নিয়ে ক্লিয়ার করতে চাই, আমার যে প্যাডটা ওখানে দেখানো হয়েছে সেই প্যাডটা যাকে ব্যবহার করা হয়েছে উনি এই বিষয় নিয়ে বলবেন যে ওনাকে কেন ওই প্যাডটাকে কি ক্ষেত্রে ব্যবহার করতে দেওয়া হয়েছিল। একটা প্রশ্ন, তাহলে কি লোকাল তৃণমূল নেতৃত্বের সঙ্গে একাংশের বিএসএফ এর কানেকশন আছে? সেটাই তো বলতে চাইছি আমি, যে কোনো ব্যক্তিগত সব বিএসএফ এক নয়, টোটাল বিএসএফ এর যে ওখানে 85 ব্যাটালিয়ানস আছে সবাই নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে, দু একজন মানুষ আছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য এটাকে করছে, কিন্তু এটা অত্যন্ত গৌরীতকর কাজ।